হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। এর আগেও তোমরা অনেকেই কমেন্ট করেছিলে পশ্চিমবঙ্গের কেভি টিচার ভ্যাকেন্সির জন্য। তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল আমাকে অবশ্যই মেনশন করে দিও। প্রিভিয়াস ভিডিওগুলিও অবশ্যই চেক করো, ওখানেও তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে প্রচুর ভ্যাকেন্সির আপডেট আমি অলরেডি দিয়েছি। এখানে ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা সিলেক্টেড হতে পারবে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এগুলি, এবং পিজিটি, টিজিটি, পিআরটি এবং আদার্স নন টিচিং স্টাফের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এফএস বাগডোগরা থেকে। তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে এর লোকেশন বাগডোগরা এয়ারপোর্ট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল 734421। এই অ্যাড্রেস ডিটেলস থেকে ভ্যাকেন্সির ডিটেলসটি এসেছে। ইমেল আইডি দেওয়া রয়েছে, নোট করে নিতে পারো। ওয়েবসাইট ডিটেলস তোমরা অবশ্যই নোট করো, কারণ এখান থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রোফর্মা ডাউনলোড করতে হবে। bagdogra.kvs.ac.in এই ওয়েবসাইট ডিটেলসে ভিজিট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো। তো এখানে দেখে নাও, কন্ট্রাকচুয়াল টিচার্সের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ভেরিয়াস পোস্ট for PM Shri Kendriya Vidyalaya AFS Bagdogra is going to be conducted on 12th and 30th February 2025 in the Vidyalaya premises. স্কুলের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। দ্য ডিটেলস রিলেটেড টু ভেরিয়াস পোস্টস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডেট অফ ইন্টারভিউ or time and format for applications are available in the announcement column of the school website bagdogra.kvs.ac.in। তো bagdogra.kvs.ac.in থেকে তোমরা এই সমস্ত ডিটেলস চেক করে নিতে পারো। এবং দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিল্ড সেপারেটলি ফর বালভাটিকা টিচার, পিআরটিস, টিজিটিস, পিজিটিস, মিসলেনিয়াস পোস্টস। ক্যান্ডিডেটস মাস্ট bring with them their valid identity card on the day of interview for entering Air Force Station, Bagdogra, in which the Vidyalaya is situated। তো যাই হোক, ইন্টারভিউয়ের দিন কিন্তু তোমাদেরকে ভ্যালিড আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো প্যান কার্ড বা আদার্স যে কোনো আইডেন্টিটি কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং টাইম এবং ডেট অফ ইন্টারভিউ, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন সব কিছুই কিন্তু তোমরা bagdogra.kvs.ac.in এই ওয়েবসাইট ডিটেলস থেকে পেয়ে যাবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে 12 এবং 30 ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে, এবং কোন কোন সাবজেক্ট বা পোস্টের জন্য কবে কবে ইন্টারভিউ হবে এটার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো যাই হোক, তোমরা তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট, স্কুল আমাকে অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তিটি এসেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ক্রমাঙ্ক 1 ইছাপুর থেকে। তো ইছাপুরের ভ্যাকেন্সিটি এখানেও কন্ট্রাকচুয়াল টিচারেরই রিক্রুটমেন্ট হতে চলেছে ইন্টারভিউয়ের মাধ্যমে। এবং এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে বলে দেওয়া হয়েছে কেভি নাম্বার 1 ইছাপুরে 13ই ফেব্রুয়ারি 2025 এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে পিজিটি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, ম্যাথস, হিন্দি, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রির জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এবং টিজিটি হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথস, সায়েন্স, সংস্কৃতের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। তাছাড়াও নেওয়া হবে প্রাইমারি টিচার, বালভাটিকা 3 টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, ভোকাল ইনস্ট্রাক্টর ফর ডান্স, গেমস কোচ, যোগা, স্পেশাল এডুকেটর, নার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস। প্রত্যেকটি ভ্যাকেন্সি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সিগুলি রয়েছে। সকাল 8টার সময় তোমাদেরকে কিন্তু বিদ্যালয়ের প্রেমিসেসে পৌঁছে যেতে হবে কেভি নাম্বার 1 ইছাপুরে। এবং অ্যাপ্লিকেশন তোমরা সেন্ড করতে পারো বা গুগল ফর্ম তোমরা ভরতে পারো ওয়েবসাইট ভিজিট করে www.number1ishapur.kvs.ac.in এই ওয়েবসাইট ডিটেলস বরাবর তোমরা কিন্তু গুগল ফর্মটিকে ভরে নিতে পারো ফর পোস্ট অ্যাবাভ মেনশনড। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে 7 ফেব্রুয়ারি 2025। তো 7ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইট বরাবর গুগল ফর্মটি ভরে দিতে হবে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা অবশ্যই নোট করে নিও 7 ফেব্রুয়ারি 2025। তো এটা অবশ্যই মাথায় রেখো। এরপরে কিন্তু
তোমরা গুগল ফর্মটিকে ভরতে পারবে না, ফিল করতে পারবে না। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক ইন দ্য ওয়েবসাইট অফ দ্য বিদ্যালয়া। প্লিজ ব্রিং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ দ্য মার্কশিটস or certificates or testimonials etc. along with filled up pro forma downloaded from the Vidyalaya website. তো আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের গুগল ফর্ম ভরার সাথে সাথে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটি অ্যাপ্লিকেশন প্রোফর্মা পাবে, ওটিকে তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিয়ে যেতে হবে, ভরে ওটাকে ফিল করে সমস্ত ডিটেলস ফিল করে তোমাদেরকে সমস্ত টেস্টিমোনিয়ালসের সাথে সাথে এডুকেশনাল টেস্টিমোনিয়ালসের সাথে সাথে অরিজিনাল সমস্ত কপিজ নিয়ে যেতে হবে, ফটো কপিজ এবং অরিজিনাল দুটোই নিয়ে যেতে হবে তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য। এখানে অরিজিনালের কথা বলা নেই, তবে তোমরা অবশ্যই নিয়ে যাবে, দরকার পড়তে পারে। রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 8টার সময়, সকাল 8টার আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তোমরা। এবং আমি তোমাদের একটা কথা বলি যে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি হলেও কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, কারণ এই স্কুলে যদি একবার তোমরা জয়েন করতে পারো এবং এক্সপিরিয়েন্স গেইন করতে পারো, অ্যাটলিস্ট 6 মাস কাজ করলেও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাওয়া যায়। তোমরা যদি কখনও কেভিতে কাজ করে থাকো কন্ট্রাকচুয়ালে, তোমরা তোমাদের মতামত জানিও, তোমাদের মতামত জানানোটা খুবই জরুরি আদার্স ক্যান্ডিডেটদের জন্য। এবং যদি তোমরা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জোগাড় করতে পারো 1 বছর বা 6 মাস কাজ করে, তাহলে কিন্তু সেটা খুবই ভ্যালুয়েবল তোমাদের পার্মানেন্ট জব পাওয়ার জন্য। যে কোনো ক্ষেত্রে তোমরা যদি জিএনভি বা কেভিএস বা ইএমআরএস বা DSSB এই সমস্ত স্কুল, সেন্ট্রাল স্কুল বা আদার্স গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ভালো ভালো স্কুলের জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই সার্টিফিকেটটা তোমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। তাই অবশ্যই চেষ্টা করো ইন্টারভিউ ভালোভাবে দেওয়ার, সেলফ ইন্ট্রোডাকশন অবশ্যই ভালো করে তৈরি করে যাবে। এবং ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা কিন্তু প্রত্যেকটি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, খুবই জরুরি। তাই ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট, স্কুল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।